ইটস ইউর সাদমান হিয়ার ফ্রম ফ্যালকন রাইডার্স। তো কী অবস্থা সবার? তো আপনাদেরকে আমি লাস্ট ব্লগে বলছিলাম যে আই এম সেলিং মাই বাইক অ্যান্ড আই সোল্ড ইট অ্যান্ড আই এম চেঞ্জিং মাই বাইক। সো আমি এখন আছি বসিলায় কেরানীগঞ্জের সাথে এই পরের শোরুমে, অ্যান্ড দ্যাট ইজ এ লঞ্চিং জিপি। আপনাদেরকে আমি বলছিলাম যে আমি লঞ্চিং জিপি নিব। সো চল বাইকটা দেখাই। গাড়ি রেডি হচ্ছে। তো আমি এটার বেসিক ফিচার্সগুলো একটু বলি। এটার সামনে হচ্ছে 110 সেকশন টায়ার, পিছনে 140 সেকশন টায়ার, দুইটাই টিউবলেস, এবং এটা 165 সিসি ইঞ্জিনের একটা বাইক। এটা 17.8 বিএইচপি উৎপন্ন করতে পারে অ্যাট 8000 আরপিএম, এবং এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 17.2 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম। ইন্ডিকেটর লাইটগুলো এলইডি, এবং এটার মধ্যে হোয়াইট এবং ব্ল্যাক এই দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল। পিছনে মনো সাসপেনশন, সামনে ইউএসডি সাসপেনশন, পিলিয়নের জন্য স্প্লিট সিট ইউজ করা হয়েছে। তো উনি হচ্ছে রাসেল। তো উনি কাজ করতেছে, এখনো রেডি হয় নাই, রেডি হবে, তারপর আমি টেস্ট ড্রাইভটা নিব। আমি খুব এক্সাইটেড। তো আর একটু ওয়েট করতে হবে, কিছু করার নেই। ব্যাটারি ইনস্টল করা হয়েছে, এখন ফুয়েল দেওয়া হচ্ছে। এইটুকু ফুয়েল আমি কত দূর যেতে পারবো জানি না। তো গাড়ি অলমোস্ট রেডি। একটু পরে লুকিং গ্লাস ওগুলিও লাগানো হবে। তো লুকিং গ্লাস লাগাচ্ছে রাসেল ভাই। পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে সিআরজেড, তার পাশে হচ্ছে সিএফ মোটো, তার পাশে আছে সিআরএফ, সবগুলাই জোস বাইক। তো আমার বাইকের প্রাইস পড়ছে হচ্ছে 1,85,000, সাথে 2 বছর রেজিস্ট্রেশন ফ্রি। আর এটা হচ্ছে শোরুমের সাইনবোর্ড। তো এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জে পড়ছে, আসলে বসিলা, এটা মোহাম্মদপুর হয়ে তারপর আসতে হয়। বাইক ফার্স্ট স্টার্ট দেওয়া হলো। ওয়াও, সাউন্ডটা শুনেন, জাস্ট লাভ দ্যাট সাউন্ড, টোটালি বিস্টি একটা সাউন্ড, আই লাভ ইট। আগে রাসেল ভাই টেস্ট ড্রাইভ নিয়ে আসবে, তারপর আমি টেস্ট ড্রাইভ নিব। A few moments later. Here we go. তো শোরুমের সব ধরনের ফর্মালিটিস শেষ। তো এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে, অনেক ট্রাফিক। তো যাই হোক, প্রথম 2000 কিলো ব্রেক ইন পিরিয়ড ফলো করতে হবে, অ্যান্ড প্রথম 500 কিলোমিটার অ্যাটলিস্ট 4500 আরপিএম এর উপর যাওয়াটা ঠিক হবে না। তারপর আস্তে আস্তে যেতে হবে। তারপর প্রথম 300 কিলোমিটার টায়ার ব্রেকিংটাও করতে হবে, বিকজ টায়ার ব্রেকিংয়েরও ব্যাপার স্যাপার আছে। তো টায়ার ব্রেকিংটা হচ্ছে আপনি খুব দ্রুত এক্সেলারেশনও করতে পারবেন না, আবার ইনস্ট্যান্ট ব্রেকিং করাটাও ঠিক হবে না প্রথম 300 কিলোমিটার, বিকজ টায়ারটাকেও সেট হওয়ার ব্যাপার স্যাপার আছে। আর যে কোনো মোটরসাইকেলের জন্য ইঞ্জিন ব্রেকিংটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট। ইলেকশনের ক্যাম্পেইন চলতেছে, সরি ফর দ্যাট, সামনে নির্বাচন। তো অ্যাকচুয়ালি ব্রেকিং অবস্থায় গাড়ির ইঞ্জিন একদম ব্র্যান্ড নিউ থাকে, সো ইঞ্জিনটা একটু খসখসে থাকে, মসৃণ কম থাকে। তাই প্রথম দিকে এটাকে একটু আস্তে চালানো উচিত, কিছু নিয়ম মেনে, যেন ইঞ্জিনটা ভালোভাবে সেট হয়। আর একবার ইঞ্জিন সেট হয়ে গেলে আপনি খুব দুর্দান্ত পারফরমেন্স পাবেন। তো প্রথম ব্রেকিংয়ে যেগুলো করণীয়, একটু মোবিলগুলো দ্রুত ট্রেন দেওয়া, বিকজ ইঞ্জিনটা স্মুথ হবে। তো ইঞ্জিন থেকে যত ময়লাগুলো আছে সেগুলো আপনার মোবিল ট্রেনের সাথে দ্রুত বের হয়ে যাবে। সো আপনি 1200 কিলো পর্যন্ত যদি একটু দ্রুত ইঞ্জিন অয়েল ড্রেন দেন, তাহলে মোটামুটি ইঞ্জিন স্টেবল হয়ে যায়। তারপর 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং করাটা বেস্ট। আপনি আস্তে আস্তে ব্রেকিংটা ভাঙতে পারলে জিনিসটা খুব সুন্দর হয়। আর ব্রেকিংটা যদি হাইওয়েতে ভাঙতে পারেন তাহলে আরও জোস, একদম কনস্ট্যান্ট স্পিডে ভাঙবেন, প্রতিটা গিয়ারে খেলবেন, তাহলে সুন্দরভাবে ব্রেকিংটা মেনটেন করতে পারবেন। আর এই মুহূর্তে এই বাইকের উপর আমার রিভিউ হচ্ছে, ক্লাস যথেষ্ট শক্ত, যথেষ্ট হার্ড, সেজন্য গিয়ার শিফটিংটা আপাতত মোটামুটি ইনস্ট্যান্ট হচ্ছে, বিকজ নতুন তো। আমার হাতের অবস্থা একদম 14টা বেজে যাচ্ছে, ব্যথায় আমার অলরেডি ব্যথা হওয়া শুরু করছে, কিন্তু কিছু করার নাই, আমাকে সিএনজি ওভারটেক করে চলে যাচ্ছে। আসলে কি বলবো, ব্রেকিংটা আসলে একটা পেইন। তো তারপরও ব্রেকিং মেনটেন করা উচিত আমাদের সবার। আই এম সরি, আমি একটু ফ্রিকুয়েন্টলি ব্লগ আপলোড দিতে পারতেছিলাম না, বিকজ আমি বাইকটা সেল করে দিয়েছি। সেল করে দিয়ে প্রায় কিছুদিন সময় আমার বসে থাকতে হয়েছিল, তো সেই জন্য আমি ব্লগ আপলোড দিতে পারতেছিলাম না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যান্ড আমি ট্রাই করব প্রতি উইকে একটা করে ব্লগ দেওয়ার। সোফার যদি সিটিং পজিশনটা নিয়ে কথা বলি, সিটিং পজিশনটা জোস,
টার্বোতে আমি যখন বসতাম তো আমার বিভিন্ন লং ট্যুরে আমার খুব কষ্ট হতো, যেমন কোমর টোমর ব্যথা হয়ে যেত অনেক সময়। বাট এই বাইকটা আমি চালাইছি, আমার ফ্রেন্ডদের বাইক চালাইছি, আমার এক ভাইয়ের বাইকও চালাইছি, সো যথেষ্ট ভালো। এই যে মাত্র একটা স্পিড ব্রেকার ক্রস করলাম, সাসপেনশনও ভালো ফিডব্যাক দিচ্ছে, আপসাইড ডাউন সাসপেনশন, এটা চালায় আসলে একটা অন্যরকম মজা। তারপর হচ্ছে পিছনে মনোশক আপনি বেসিক্যালি আপনি যদি সিঙ্গেল চালান তাহলে আপনি বেস্ট ফিডব্যাক পাবেন। আর যদি পিলিয়ন ক্যারি করা হয়, অনেক সময় ভারী পিলিয়ন হলে একটু বেশি দেবে যায়, সেক্ষেত্রে পারফরমেন্সটা একটু বাজে পাওয়া যায়, তো তাও যথেষ্ট ডিসেন্ট। তো বাসায় যেতে যেতে আজকে বোঝা যাচ্ছে একটু দেরি হতে পারে, কারণ আমি আস্তে আস্তে যাচ্ছি, কিছু করার নাই, একদম ব্র্যান্ড নিউ বাইক, আমার আস্তে আস্তেই যেতে হবে। আর শোরুমে নাম্বার করতে দিছি, সো গাড়ির নাম্বার পাইতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে, বিকজ ওদের কাজ একটু স্বাভাবিক মতো স্লোই হয়। আমরা যারা প্যারা খেতে না চাই তারা শোরুমে কাজ করার জন্য দিয়ে দিই, সো আমি প্যারা খাইতে মোটেও ইচ্ছুক নই। তো আজকের ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে, বিকজ আমার এখন রাস্তার দিকে কনসেন্ট্রেশনটা দেওয়া উচিত বেশি, কারণ হচ্ছে নতুন বাইক একটু সাবধানে যাওয়াই ভালো। আমার এখন ফুয়েল নেওয়া বাকি, ফুয়েল নিতে হবে, বিকজ ওরা যে ফুয়েল দিছে ওই ফুয়েলে মনে হয় না আমি তেমন একটা দূর যেতে পারবো। তো নেক্সট ব্লগে কথা হচ্ছে, সবাই ভালো থাকবেন, হেলমেট পরে রাইড করবেন, ট্রাফিক রুলস মেনে চলবেন। দিস ইজ সাদমান হিয়ার ফ্রম ফ্যালকন রাইডার সাইনিং অফ। গড স্পিড এভরিওয়ান, গড স্পিড।